জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বেলা 2:45টায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে। সার্জিস আলমের ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব জানান, তার ভাই হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। সেই সাথে ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের সহযোগী ও শুভানুধ্যায়ীরা। তারা সার্জিস আলমের দ্রুত সুস্থতা কামনা করেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। অন্যদিকে সার্জিস আলমের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের এক কেন্দ্রীয় সদস্য বলেন, সার্জিস আলমের মূত্রথলিতে পাথর হয়েছে। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চগড়ের সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ের আন্দোলনে নিজের দৃঢ় নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে যান। 1998 সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম। বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগমের 2 সন্তানের মধ্যে সার্জিস আলম বড়। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন সার্জিস আলম। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। এরপর 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন টকশোতে বেশ সক্রিয় থাকতে দেখা যাচ্ছে সার্জিস আলমকে। এস আই রাজ, এটিএন নিউজ।